আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন, ভিত্তি গড়বেন মুনাফিক দিয়ে। কারণ ইসলামের বড় বড় ক্ষতি যত হয়েছে, এই পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় বেশি ক্ষতি করেছে যারা, কাফেরদের যারা তো যতটুকু ক্ষতি হয়েছে, মুশরিকদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা। এরা নামাজও পড়ে, আছে না? নামাজও পড়ে, প্রথম কাতারে বসে, মুখে দাড়িও রাখে, পরনে জুব্বাও রাখে, চোখে সুরমাও লাগায়। দেখে মনে হয় আসমান থেকে জিব্রাইল নাজিল হইছে, কিন্তু আসলে সূরাতে জিব্রাইল সিরাতে শয়তান। আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদেরকে চেনো। মুনাফিকের কোনো চরিত্র তোমার মধ্যে নিয়ে আসবে না। ফ্রেশ ঈমান নিয়ে আমার কাছে আসবে, মুমিন হয়ে আমার কাছে আসবে। এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুনাফিকুন। আল্লাহ তাআলা মুনাফিকদেরকে চিহ্নিত করে দিয়েছেন। বাতাস দেখা গেল না, বিদ্যুৎ দেখা গেল না, ইথার দেখা গেল না, মাধ্যাকর্ষণ শক্তি দেখা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা সব আমি বানিয়েছি। আমার সৃষ্টিগুলো যদি না দেখতে পাস, আমাকে তুই এই দুনিয়াতে দেখবি কেমনে? তোর এই চর্মচক্ষু দিয়ে আমাকে দেখা সম্ভব নয়। আমাকে তুই যদি দেখতে চাস, তৃপ্তি ভরে মন ভরে যদি দেখতে চাস, আমি তোর সঙ্গে দেখা দেব জান্নাতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। যদি আল্লাহকে দুনিয়াতে দেখা যেত, আল্লাহর শক্তি এত হতো না। যেটাই অদৃশ্য সেটাই শক্তিশালী হয়। বাতাস সবচেয়ে শক্তিশালী। আমার বন্ধুগণ, সে আল্লাহকে আমরা জান্নাতের মধ্যে দেখতে পাবো, জান্নাতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ নাই, আপনার ঈমান কেমনে টিকে থাকলো? ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে দ্বীনকে কায়েম করলো। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দ্বীনকে ভেঙে চুরমার করে দিল। নামাজের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি, নামাজ না পড়ার ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি। জাহান্নামে যাবার যতগুলো কারণ আছে, এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজ। এক নাম্বার কারণ হলো নামাজ। এক নাম্বার কারণ হলো নামাজ। আল্লাহর কাছে বান্দার জন্য সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ না পড়লে আল্লাহ বান্দার উপরে খুব রাগ করেন, খুব ক্ষেপে যান, রেগে যান। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলছেন, ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। চারটা কাজ আমরা করে আসি নাই। নাম্বার 1, নামাজ পড়ি নাই। নাম্বার 2, মিসকিনদেরকে পেয়েছি, অসহায়দেরকে পেয়েছি, বান্দার হক নষ্ট করে ফেলেছি। বিভিন্ন প্রজেক্টের সম্পদগুলো মেরে খেয়েছি, জনগণের মালগুলো নষ্ট করে ফেলেছি। পাশে আমার চেয়ারম্যান মহোদয় বসা, আবার আপনি মাইন্ড করবেন না। চেয়ারম্যান মহোদয় বসা আছেন। আমার দেশে বিধবা ভাতা আছে না নাই? বয়স্ক ভাতা আছে না নাই? এরকম আমার দেশে এরকমও চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের বউ বিধবা ভাতা পায়। চেয়ারম্যান তাজা আছে, বউ বিধবার তালিকায় নাম রাখছে। আছে, কিন্তু আছে যে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বান্দার হক আমরা নষ্ট করেছি। আল্লাহ সেদিন জাহান্নামীরা বলবে, নামাজ পড়ি নাই, বান্দার হক নষ্ট করেছি, সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচার দিবসকে অস্বীকার করেছি। ভাবছি বিচার আছে কিনা আল্লাহই জানে। বিশ্বাস করি নাই। বিচার দিবস যা আছে এটাকে আমরা মেনে নিতে পারি নাই। কিন্তু আমার বন্ধুগণ,
বিচার দিবস যা আছে এটাকে শক্ত পাকাপোক্ত দিলের মধ্যে আবদ্ধ করার জন্য সবচেয়ে বেশি গবেষণা করতে হবে কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব? এই কিতাবে 3টা পয়েন্টে সবচেয়ে বেশি কথা এসেছে। 30 পারা কোরআনের 10 পারা হলো তাওহীদ, আর 10 পারা হলো রিসালাত, আর 10 পারা হলো আখিরাত। আর 10 পারা কি? আখিরাত। 10 পারা জুড়ে আখিরাতের কথা আসছে, বিচার দিবসের কথা আসছে, হাসরের কথা আসছে। এজন্য হাসরটাকে, বিচারটাকে বদ্ধমূল করার জন্য, পুরো পরিমাণে নিয়ে আসার জন্য কোরআন সবচেয়ে কম পড়া দরকার না বেশি পড়া দরকার? বেশি করে পড়া দরকার। আসতে নিয়ে দেখি এখানে আলুর একটা জমি দেখলাম, আলু আছে না এখানে? আলু হয় না? আলুর জমি দেখলাম এখানে, মনে হলো হঠাৎ করে এই যে আলুর জমিতে আলু লাগাইছে যিনি আলু চাষি, যিনি আলু লাগাইছেন, কয়টা আলু লাগাইছেন বলেন? কয়টা? ছোট্ট যদি হয় একটা আলু, বড় যদি হয় কেটে কেটে টুকরো টুকরো করে আলু লাগায় আলু চাষিরা। একটা ছোট্ট আলু আপনি লাগালেন, সে আলুটা আপনি লাগানোর পর 1 মাস 2 মাস 3 মাস পর যখন যে জায়গায় লাগাইছেন ওই আলু খুঁজতে গেলে কি আলু পাওয়া যায় নাকি? কই যায়? পচে যায়। কি হয়? পচে যায়। যে আলু আপনি লাগাইছেন সে আলুটা পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু সেই আলু থেকে একটা নয়, দুইটা নয়, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পর্যন্ত আলু জন্ম নিল। আমার চোখের সামনে আমি নিজে আলু লাগালাম, সে আলুটা মাটির সঙ্গে মিশে গেল, সেখান থেকে আরো 7টা 8টা 10টা আলু যদি আল্লাহ জন্ম দিতে পারেন, সে আল্লাহ আমাকে কি আবার পুনর্জিন্দা করতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে উদাসীন না করে, গাফেল না রাখে। তোমরা যদি এমনটা করে ফেলো তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আজকে সন্তানের সুবিধার জন্য, পরিবারের সুখের জন্য অনেক পরিবারের হর্তাকর্তা আছেন, মুরব্বী আছেন, সন্তানের বাপরা আছেন, দিনকে রাত করছেন, রাতকে দিন করছেন, সম্পদ এলোমেলো ভাবে কামাই করছেন, অন্যের জমি দখল করে, অন্যের পুকুর দখল করে মাছ চাষ করে, সেই মাছ চাষ করে আপনি কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, অন্যের জমি দখল করে আপনি অবৈধ ইনকাম গুলো করছেন। এই যে হারাম ইনকাম গুলো করছেন, আপনি যখন মারা যাবেন সন্তান তো সম্পদের মালিক হবে, কিন্তু হিসাব দিতে হবে কারে? না ছেলেকে হিসাব দিতে হবে না বাপকে হিসাব দিতে হবে? বাপকে। আপনি কোটি কোটি টাকা কামাই করলেন, মারা গেলেন, সম্পদের ওয়ারিস হয়ে গেল সন্তানরা, কিন্তু হিসাব দিতে হবে কবরে আপনাকে। এই জন্য হিসাব কষিয়ে আপনাকে চলতে হবে। আল্লাহ বলছেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন বলেই তো এই কথাগুলো বলছেন। কারণ আল্লাহর স্মরণে সম্পদ বড় বাধা, পরিবার বড় বাধা হতে পারে। আল্লাহ তাআলা এটা বুঝেন, এই জন্যই বান্দাকে সতর্ক করছেন। সুবহানাল্লাহ। খুব কমন আয়াত আমি ধরেছি, একটু যোগ বিয়োগ করে দুনিয়াতে চলতে পারলেই আমরা জান্নাত পেয়ে যাব। অঙ্ক যদি দুনিয়াতে হিসাব না মিলে যায় জান্নাত আমরা মিলাতে পারবো না। আখিরাতের জান্নাতের হিসাবটা মিল করতে হবে দুনিয়াতেই। হারামকে আমরা ছেড়ে দেব, হালালকে আমরা ধরবো। জান্নাত খুবই সহজ। এক লাইনের একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সবাই মনোযোগ দিয়ে আমরা শুনি। হারাম ছাড়বো, জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? হারাম ছাড়বো, জান্নাত বুঝে নেব। হালাল ধরবো, জান্নাত বুঝে নেব। হারাম ধরবো, জাহান্নামটা বুঝে নিতে হবে। হালাল ছেড়ে দেব, জাহান্নামটা বুঝে নিতে হবে। খুব সহজ কথা। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কোরআন তো এমন একটি কিতাবের নাম যার মধ্যে হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট, সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই আয়াতের অনুকূলে
আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন তেমন একটি কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমার জিকির থেকে যেন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন গাফিল না রাখে, আমার জিকির থেকে সাবধান থেকো। আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আল্লাহর পথে আবার খরচ করতে বলছেন। এখানে জিকিরের কথা এসেছে, ইনফাকের কথা এসেছে, খরচ করো। আবার তুমি জিকিরও করো, জিকির করবা, খরচও করবা। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহ কি টোটাল খরচ কি চান নাকি? টোটালটা চান না। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বউকে খাওয়া এটা সাদগা, সন্তানকে খাওয়া এটা সাদগা, আমি দান বলে গণ্য মনে করব, গণ্য করব। প্রতিবেশীকে খাওয়া গণ্য মনে করব সাদগা হিসেবে, দান হিসাবে। বউকে, বউয়ের মুখে খাবার তুলে দাও দান। আল্লাহু আকবার। আমি তো তোমার কাছ থেকে সব চাই না, তুমি কি করবে? তোমার উপরে যখন যাকাতটা ফরজ হয়ে যাবে, বছরে একটা বার সমস্ত সম্পদের হিসাবটা করে নিবা। 100 টাকা তোমার কাছে আছে, তুমি 2.5 টাকা দিয়ে দিবা, ফরজ মনে করে গরিবের হাতে দিবা। 8টা খাতে তুমি দিয়ে দিবা। আল্লাহ তাআলা নামাজের কথা যেখানে বলেছেন, নামাজের ওয়াজ, সেখানে যাকাতের ওয়াজ আছে না নাই? নামাজের ওয়াজ মানবো, যাকাতের ওয়াজ মানবো না। আল্লাহর হক মানলাম, বান্দার হক মানলাম না, আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। আজকে যদি নামাজ এবং যাকাত, নামাজ এবং যাকাত এই দুইটা যদি আজকে সমাজে চালু হয়ে যেত, আমার দেশ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা সব চাহিদাই পূরণ হয়ে যেত। ঠিক কি না? সব চাহিদা পূরণ হতো। কিন্তু মুসলমান বোঝে, কিন্তু আসলটা বোঝে না। আমার দেশের মুসলমান আসলটা বোঝে না। আমার ভাইয়ের একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে আমরা একটু শুনবো কথাগুলো। সম্পদ যে মানুষকে বিপদেও ফেলতে পারে। ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়লো। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আমি যেন ধনী হই। কি হই? ধনী হই। ধনী হইতে চায় না সবাই। আবার এমনও সাহাবী আছেন, রাসূলকে বলেছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন গরিব হই। আমি যেন গরিব হই। কি আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা নাকি? আমার বন্ধুগণ, সেই সাহাবী যখন রাসূলের সামনে বারবার এসে বলতেছেন, প্রথম দিন রাসূল বলেন যাও, আবার পরের দিন এসে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ধনী হই, সচ্ছল যেন হই। রাসূল বলেন না, তুমি যাও। তৃতীয় দিন আবার আসছে। এবার রাসূল বলেন, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করলাম। হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি সালাবার সম্পদে বরকত দিয়ে দাও। আমার নবীর দোয়া মিস না কবুল? মিস না কবুল? কবুল। শুধু বলেছেন রাসূল, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে সম্পদ আসা শুরু হয়ে গেছে। ছিল কয়েকটা ছাগলের পাল, হয়ে গেছে কয়েক শত ছাগলের পাল, উটের পাল, ঘোড়ার পাল, সব সম্পদ দিয়ে ভরে গেছে। ব্যস্ত হতে হতে আগে পড়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে। সম্পদও বাড়তেছে, মসজিদও বাদ হচ্ছে, জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ। এক পর্যায়ে দেখা গেল ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত নামাজ নবীর পিছনে আর তার পড়াই হয় না। আমার কথা কি বুঝে আসতেছে? আমার নবীজি শুনতে পেলেন সালাবা বিন হাতিমের প্রচুর সম্পদ হয়ে গেছে। আমার নবীজি যাকাতের জন্য একজন সাহাবীকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও ও সাহাবী, সালাবার কাছে গিয়ে বলো সে যেন সংশ্লিষ্ট সম্পদের জন্য একটা অংশ যাকাত যেন দিয়ে দেয়। যখন সে চাইছে, যখন সাহাবী গিয়ে চেয়েছেন, এই সালাবা বলতেছে, আমার কাছে আবার যাকাত চাইতে হয় কেন? আমি যাকাত কেন দেব? আমি কিসের যাকাত দেব? আমি তো মুসলমান, আমি দিতে পারবো না।
এই কথাটা ওই সাহাবী নবীর কাছে এসে যখন বলে ফেলেছেন, রাসূল বললেন, ও সাহাবীর, আমি তো বলেছিলাম এর জন্য সম্পত্র উপযুক্ত নয়, কিন্তু সে আমার কাছ থেকে জোর করে দোয়া চেয়ে নিয়েছে। আমার নবী এতটা মনক্ষুণ্ণ হলেন, এতটাই তিনি অসন্তুষ্ট হয়ে পড়লেন যে পরক্ষণে ওই সালাবের কানে যখন চলে গেছে, রাসূল তার প্রতি নাখোশ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। নবীর কাছে এসে সকাল দুপুর সন্ধ্যা পর্যন্ত এসে কান্দে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি আমার কাছ থেকে যাকাত গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। রাসূল বললেন, শোনো সালাবা, সুযোগ একবারই আসে, আমি মৃত্যুর দিন পর্যন্ত তোমার কাছ থেকে কোনো যাকাত আমি গ্রহণ করব না। কি কথা কি বোঝা যায়? আমার নবীজি তার কাছ থেকে কোনো যাকাত গ্রহণ করেন নাই, নেন নাই তিনি কখনো যাকাত। নবীজি তার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন, রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। নবীজির ইন্তেকাল হয়ে গেল। নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফার আমলে সাইয়েদনা আবু বকর তার কাছ থেকে কোনো যাকাত গ্রহণ করেননি। রাষ্ট্রের দায়িত্ব, সম্পদ যাদের আছে তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করা। এই লোকটা গিয়ে বলছে, ও প্রথম খলিফা, আমার যাকাত কি গ্রহণ করা যাবে নাকি? সাইয়েদনা আবু বকর বললেন, যে ব্যক্তির যাকাত রাসূল গ্রহণ করে নাই সেই ব্যক্তির যাকাতকে আমি গ্রহণ করতে পারি নাকি? আমার ভাইয়েরা, তাওবার 72 নম্বর 76 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মু'রিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সে কৃপণতা করলো। কৃপণ যে কৃপণ, সে জান্নাতি না জাহান্নামী? শয়তান মানুষকে কিসের দাওয়াত দেয়? কৃপণতার। কিসের দাওয়াত দেয়? কৃপণ। কৃপণতার জন্য আহ্বান করে, কৃপণতার দাওয়াত দেয়, কৃপণ হয়ে যা। শয়তান মার্কেটিং করে প্রত্যেক দিন। কোন এক সকালবেলা বের হচ্ছে, এক পয়গম্বর তাকে দেখে ফেলেছে। সেই পয়গম্বর দেখে বলতেছে, শয়তান তুই আজকে কোথায় যাস, কি নিয়ে যাস? কে মার্কেটিং করতে বের হইছে। কি করতে? মার্কেটিং। কি মার্কেটিং? কৃপণতা নিয়ে যাচ্ছে, আর কি জুলুম নিয়ে যাচ্ছি, আর কি নিয়ে যাচ্ছিস বলে কি হিংসা নিয়ে যাচ্ছি। কৃপণতা কার কাছে নিয়ে যাস? বলতেছে কৃপণতা নিয়ে যাচ্ছে ধনীর কাছে। বেশি কৃপণ হয় গরিব মানুষ না ধনী মানুষ? বলেন, পয়সার হিসাব করে কারা? বলেন, পয়সার হিসাব বেশি করে কারা? ধনী মানুষ। ঠিক আছে না? শয়তান নিয়ে যাচ্ছে কৃপণতা ধনীর কাছে। এবার নিয়ে বলতেছে জুলুম নিয়ে যাচ্ছিস কার কাছে? শাসকদের কাছে। তাহলে মার্কেটিং তো আমার দেশে শয়তানের নাই। আস্তে কয়, শাসকদের কাছে কি নিয়ে যায় শয়তান? কি নিয়ে যায়? জুলুম। দেশে কত আসামি পড়ে আছে, কত আসামি, কত খুনি, কত চোর, গুন্ডা, ডাকাত। আমার দেশের কৃষকরা দেশকে এগিয়ে নেয়, আমার দেশের শ্রমিকরা দেশকে এগিয়ে নেয়, আমার দেশের প্রবাসীরা প্রবাস জীবনে বাপ মা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে কষ্ট করে টাকাগুলো দেশে পাঠায়। তারা অশিক্ষিত প্রবাসীরা, শ্রমিকরা, কৃষকরা দেশকে এগিয়ে নিচ্ছে, দেশকে পিছিয়ে দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত কলম চোরেরা। ঠিক কিনা? ঠিক কিনা? মানুষ কি এত কৃপণ হয়? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে যারা, তারা জাতির কোনোদিন বন্ধু হতে পারে না। যে সম্পদ জনগণের কাজে লাগে না, যে আপনার সম্পদ মানুষের খেদমতে ব্যবহার হয় না, ওই সম্পদের 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। কষ্ট পাচ্ছেন? একটা মানুষের কত কি লাগে। আবার কি বলবেন, একজন প্রয়াত মন্ত্রী তিনি মারা গেছেন, সাবেক অর্থমন্ত্রী মারা গেছেন। উনি বলেন 4000 কোটি টাকা কোন টাকা হলো? কইছিল কিন্তু, জানেন না আপনারা? জানেন না এটা? 4000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। কি যে হলো? 4000 কোটি টাকা কোনো টাকা হলো? এদের কাছে কোনো টাকাই নাই এটা। অথচ মিন আইনা ইকতাসাবাহু, সে কোন জায়গা থেকে কামাই করেছে এবং কোথায় খরচ করেছে। লা তাজুলু কদমা ইবনে আদম, এক কদম নড়তে পারবেন এটার জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে। কার কথা? আল্লাহর কথা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শাসক ছিলেন। রাষ্ট্রের পক্ষ থেকে কিছু মধু আসছে, মধুর বোতল নিয়ে
আসছেন বাড়িতে, 5 জন প্রতিবেশী সহ তিনি, 1 বোতল মধু। বউকে বললেন, বউ আমার, এই মধুটা ভাগ করো, 5 ভাগ, 1 ভাগ আমাদের, বাকি 4 ভাগ প্রতিবেশী। বোতল হাতে দিয়ে আবার বলতেছে, না বোতলটা আমার হাতে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো বউকে এখন খুশি হওয়ার কথা না রাগ হওয়ার কথা? শোনেন, বউ এমন একটা জিনিস, বউ রাগ করলে আপনি যত বড় চেয়ারম্যান হন শেষ। আসতে কয় ঠিক কি না? চেয়ারম্যান সাহেব আসতে তো পাশে, এই জন্য শুধু চেয়ারম্যানের নাম আসতেছে। আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুর হওয়া কঠিন। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, কথা বলছেন না? বউ এমন একটা পথ, সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ অর্ধ দুনিয়া শাসন করেছেন, তার সামনে বউ রাগ করে গেছেন, রাগ করে ফেলছেন। আপনি আমাকে মধু ভাগের দায়িত্ব, আবার মধুর বোতল নিলেন, কোথায় বলবো না, যায় রাগ করছেন। রাগ করে না? বউ রাগ করে না? যার বউ রাগ করে না তার বউই নাই। রাগ না করলে মোহাব্বত জমবে কেমনে? রাগ আছে যেখানে, মোহাব্বত আছে সেখানে। কিন্তু রাগের সাইজ হওয়া দরকার, রাগের একটা সাইজ থাকা দরকার। ও সাইজ রাগ কিন্তু হওয়া যাবে না। রাগের ঠেলায় মালয়েশিয়া থেকে বউরে ওখান থেকে ফোনে তালাক মারে, 100 তালাক দিলাম যা, এই রাগ কিন্তু দেখানো যাবে না। বউ এমন একটা জিনিস, বউয়ের কথা সবাই শোনে, শোনে না? শোনেন না? আমিও শুনি, আপনিও শোনেন। না শুনলে সংসার হবে কেমনে? শুনতে হয়, রাসূলও শুনেছেন, শুনতে হয়। কারণ সে সন্তানের মা, সে সংসার চালায়, তার মর্যাদা আপনি দিবেন না, আপনিও শান্তিতে থাকতে পারবেন না। ইসলাম সব শিখিয়ে দিয়েছে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শুনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শুনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। সারাদিন শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। বিকেল বেলা এক সলির মধ্যে এসে বলে, রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনে নাই, তাই যাক পাইছে একটা লোক, পাইছি তো, যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে চলে যা। কালো একটা ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কালো ঘোড়া দেখে বলতেছে, কি ব্যাপার, আপনি এই কালো ঘোড়া পাইলেন কোথায়? কেটা আমি উপহার পাইছি। তো উপহারের ঘোড়া আবার কালো হয়? যান ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসেন। কাছে নিয়ে আসতেছে। বুঝতেছেন কি? বইয়ের কথা শোনে না, চলে গেছে আবার রাজার কাছে। রাজা মশাই, ঘোড়া তো নিছি, কিন্তু ঘোড়া তোমার চয়েস হয় নাই কেন? এটার কালো না হয় লাল নিতে হবে। কে পরামর্শ ধরে দিল? কে বাড়িতে ঢোকা মাত্রই বউ আমারে শিখাই দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। ঘোড়া থুইয়া কি? ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই ঘরের মধ্যে ঢুকছে। রানী এখন হাসতে হাসতে বলে, রাজা মশাই পাইছেন কি? পাইছেন? বইয়ের কথা শোনা মানুষ পাইছেন? না শোনা মানুষ পাইছেন? কি পাইছিলাম একটা, তাও দেখে বইয়ের কথা শোনা। রানী বলে, শোনেন, আগামীকালকে সকালবেলা হলে সিদ্ধান্ত একটু পাল্টাতে হবে। কি? যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকান ভালো না তো। মাত্র একটা করে ডিম দিবেন আর ওদেরকে একটা করে ঘোড়া দিবেন, তা কি হয় নাকি? অন্তত যারা বইয়ের কথা শুনে তাদেরকে 5 কেজি করে চাল দেন, ডিম না দিয়ে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে মন্ত্রী পরিষদ বৈঠকে রাজা মশাই বলে যে, শোনো, যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রীর সামনে থেকে দাঁড়ায় রাজা মশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখাই দিল। তাহলে ফলাফল, রাজাও শোনে, প্রজাও শোনে। কথার তো কোনো থা নাই, কথা কত দিক চলে যায়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, উনি একটু ভয় পাচ্ছেন, বউ তো খেপছে, কিন্তু তিনি কিচ্ছু বললেন না। মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর সামনে গিয়ে বললেন, প্রতিবেশী শোনো, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান 5 ভাগে ভাগ করবা। একটা অংশ তুমি আমাকে দিয়ে 4 ভাগ তোমরা প্রতিবেশী সবাই সমান ভাগে ভাগ করে নিবা। মধুর বোতল হাতের মধ্যে নিয়ে তিনি চলে আসলেন। এসে সামনে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছেন, বউ আমার, আমি তোমাকে পছন্দ করি, মহব্বত করি, আমি তোমাকে বিশ্বাস করি, কমপ্লিটলি ট্রাস্ট আমি তোমাকে করি, কিন্তু আমাকে সন্দেহ করো না। কিন্তু আমি তোমার হাত থেকে বোতল নেওয়ার উদ্দেশ্য হলো তুমি মাপে কম বেশি করবে তা নয়। মধু হলো তরল জিনিস, আমি তোমাকে মধু ভাগের দায়িত্ব দিয়ে আবার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। এই জন্য এই মধু ভাগ করতে নিয়ে সমান ভাগই ভাগ হবে, কিন্তু মধু তো তরল জিনিস,
তুমি যখন হাত দিয়ে যখন ভাগ করতে নেবে, তোমার হাতের মধ্যে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক অতিরিক্ত মধু তোমার হাতে লেগে যাবে। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। প্রচন্ড শীতকাল, সাইয়েদনা আলী 4 নম্বর খলিফা, কয় নাম্বার? 4 নম্বর খলিফা। সেই খলিফা করলেন কি, রাতের বেলা থরথর করে কাঁপতেছেন, শীতকাল প্রচন্ড ঠান্ডা, পাশে কম্বলের স্তূপ পড়ে আছে, রাষ্ট্রের কম্বল। বলো হলো আলী, পাশে কম্বল, তুমি থরথর করে কাঁপো, রাষ্ট্রপ্রধান তুমি একটা কম্বল গায়ে দাও। তিনি বলেন গায়ে দেব না। কেন? গায়ে জন্য দেব না, যে কম্বলটা আমি নেব সেই কম্বলটা আমার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? আগে ভাগাভাগি হোক, এরপর আমার অংশটা আমি গায়ে দেব। এটাই হলো আখিরাতের প্রস্তুতি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে তোমাকে যেন গাফিল না করতে পারে তোমার সন্তান, তোমার সম্পদ। সালাবা বিন হাতিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, লানত নিয়ে রাসূল তার কাছ থেকে যাকাত নেন নাই। সাইয়েদনা আবু বকর যাকাত নেন নাই, সাইয়েদনা ওমর তার কাছ থেকে যাকাত গ্রহণ। সময় মতো সবকিছু করতে হবে, আমরা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই সময় মতো সম্পদ, জীবন, যৌবন কাজে লাগাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই দুনিয়াতে আমরা একটা টাইম নিয়ে এসেছি, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমরা কেউ বাঁচার জন্য আসি নাই, সব একদিন চলে যাব। কিন্তু আমরা যে দুনিয়া থেকে বিদায় নেব, আমরা সেই বিদায় নেওয়ার আগে আমাকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আল্লাহ বলছেন ইমানদাররা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। মুসলমানিত্ব টিকে রাখার জন্য 1 নাম্বার কাজ হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ। জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা সবাই 5 ওয়াক্ত পড়বো? কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, নামাজ পড়লে কে খুশি? নামাজ না পড়লে কে খুশি? আমরা খুশি করব কাকে? আজ তো খুশি করব কাকে? রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার আগ দিয়ে আমরা কি, যদি এরকম সুযোগ আমরা দেখি, যদি কেউ বিছানায় শয্যায় পড়ে থেকে যখন মারা যায়, ছেলে মেয়েদেরকে ডাক দেয়, ডাক দে বলে তুই এই জমিটা নিবি, তুই এই জিনিসটা করবি, এই ফয়সালা করবে, এই ওসিয়ত করে যায়, কত কি বলে যায়। আমার নবী যেমন কোনো কথা বলেন নাই রাসূল মৃত্যুর সময়। রাসূল মৃত্যুর সময় শেষ বাক্য বলেছেন, আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়। সেই নামাজ আজকে আমার দেশের মানুষ ছেড়ে দেয়। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। আজকে জুমার দিন চলে গেল, কক্সবাজার থেকে যখন আমি আসি, বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মসজিদের সেই তুলনায় মুসল্লি নাই। কেন এই চিত্র? কেন এই চিত্র? কেন এই চিত্র? এর মূল কারণ হলো নামাজ সমাজে কায়েম, নামাজ সমাজে কায়েম নাই। সমাজে নামাজ কায়েম হলে পরে এমপির পিছনে জনগণ নামাজ পড়তো, ওসির পিছনে দারোগা নামাজ পড়তো, ডিসির পিছনে জনগণ নামাজ পড়তো। অল্প সময়ে একটা চেঞ্জ আমরা একটা দেশে দেখতে পেয়েছি, সেটা হলো আফগানিস্তান। সবাই নাম শুনেছেন তো? আফগানিস্তানকে নিশ্চিহ্ন করার জন্য আমেরিকা কত চেষ্টা করেছে, পারে নাই। আমেরিকা লেজ গুটে বিদায় নিছে। আল্লাহু আকবার বলবেন না? আমেরিকার এখন
অর্থনৈতিক সমৃদ্ধি এত, তারা এতটুকু এগিয়ে গেছে যে আমার দেশের চাইতে তাদের টাকার মানটা অনেক বেশি। ওদের 1 টাকা, ওদের 70 টাকা $1 মিলে যায়, আমাদের 110 টাকা 12 টাকা $1 মিলে যায়। তারা আজকে আমার দেশের চাইতে ডেভেলপ। কেন হয়েছে? কি জন্য হয়েছে? আমার বন্ধুগণ, যুগের পর যুগ এই মুসলিম মুজাহিদরা সংগ্রাম করে গেছে, কারো সামনে মাথা নত করে নাই। একটা সুন্দর দৃশ্য আমি দেখতে পেয়েছি এবারের ঈদে। সেই দেশের আমির যিনি প্রধান, যিনি দেশের যিনি প্রধান, সে আমিরের পিছনে গোটা দেশের সমস্ত বডি তারা নামাজ পড়েছে। এই চিত্র সাইয়েদনা ওমর ফারুকের ছিল, এই চিত্র আমার নবীর ছিল, এই চিত্র সাইয়েদনা ওমর ফারুকের ছিল, আবু বকরের ছিল। নামাজ পড়াতেন তারা, রাষ্ট্র চালাতেন তারা। যিনি নামাজ পড়াবেন তিনি রাষ্ট্র চালাবেন। আমার নবী এটা ইঙ্গিত দিয়ে গেছেন, রাসূল যখন মারা যাবেন মুমূর্ষ অবস্থা, আম্মা জান আয়েশার ঘরে তিনি শেল্টার নিয়েছেন। আমার নবীর প্রিয় আম্মা জান আয়েশার ঘরে তিনি ঢুকে বলছেন, আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে, আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি বুঝি মারা যাব। মাথায় প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর, নবীজির মাথায় পানি ঢেলে দিচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হঠাৎ করে আজান হয়ে গেল। রাসূল বলছেন, আয়েশা, আজান যখন হয়ে গেল আমাকে যেতে হবে নামাজ পড়ার জন্য। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, আবার তিনি মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। চট করে শক্ত করে ধরলেন আম্মা জান আয়েশা, তাকে জোর করে শক্ত করে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় নামাজ আর পড়াতে পারবেন না। কে মনে হয় তাই রে আয়েশা, আমি নামাজ পড়াতে পারবো না, কিন্তু আমার মুসাল্লায় কে দাঁড়াবে? রাসূল বললেন, শোনো আয়েশা, আমার সাহাবীদেরকে জানায়া দাও আমার মুসাল্লায় যেন আমার প্রিয় সাহাবী আবু বকর দাঁড়ায়া যায়। মানে বুঝায়া দিলেন আমার পরবর্তী খলিফা নিযুক্ত হবে, এই ইমাম রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসে মসজিদ থেকে, নেতৃত্ব আসে, কিন্তু মসজিদে নামাজই নাই। মসজিদ কমিটির সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর। কি আমি কি ভুল বলতেছি? সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? সভাপতি সুদ খায়, খতিব সাহেব বস করবে কেমনে? খতিব বস করতে নিয়ে হঠাৎ করে এক জুমার নামাজে বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে নেই হুজুর আর ক্যাম্পাইনে সভাপতির চেহারার দিকে নজর একটু তাকাইছে, একবার তাকাই ওয়াজটা করছে। ওয়াজ যখন শেষ হয়ে গেছে, নামাজ শেষ, খতিব সাহেবের দিকে তেড়ে তেড়ে আসতেছে সভাপতি, এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোনো সমস্যা নাই, কোরআন শরীফে আসছে, ভালো কথা, কিন্তু আপনি ওয়াজ করার সময় আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? বুঝলেন? মানে তার চাকরি নাই, তার হক কথা বলতে গেলে চাকরি থাকে না। উচিত ছিল প্রত্যেক মুসল্লির ওই সমস্ত সুদখোর, মদখোর, জেনাকার কমিটি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, ঠিক কিনা? বের করে দাও। তুই সুদ খাস, তোর কিসের মসজিদের দায়িত্ব? তুই নামাজ পড়, দায়িত্ব তুই পাবি না, চোর তুই। তুই বান্দার হক নষ্ট করিস, তোর কিসের নামাজের নেতৃত্ব? তুই কিসের মসজিদের নেতৃত্ব দিবি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার ওয়াজ কিন্তু এইরকমই। নামাজের সময় এখনো আছে, আমি আর 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, দেবেন সময় আমাকে? আজকে নয় প্রয়োজন নামাজ না হোক নাকি, নাকি এরকম কিছু বলতে? নামাজ হবে, নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো মনক্ষুণ্ণতা নেই, আমরা যত সময় নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকরকে আমার মুসল্লায় দাঁড়ায় দাও। দাঁড়ায় গেছেন, ইমাম চেঞ্জ। তা কোন ইমাম? যার উপরে কোরআন নাযিল হয়, বিশ্বের সেরা মানুষ, সেই রাসূল তার মুসল্লায় নাই। সাহাবা কেরাম যখনই দেখেছেন নবীর মুসল্লায় আবু বকর দাঁড়ানো, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে, সব কান্দে। রাসূল বলছেন, আয়েশা, আমার সাহাবীরা খুব অস্থির হয়ে গেছে, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে তাকে জোর করে শক্ত করে ধরে নিয়ে যাওয়া হলো। তিনি জানালার ফাঁকা দিয়ে সাহাবা কেরামদের নামাজ পড়া দেখছেন, তাদের কান্না দেখছেন, রাসূলও কাঁদতেছে। আম্মা জান আয়েশা নবীজির গালের চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কাঁদেন কেন, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা নামাজ পড়তেছে, তো আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি দেখে তুমি কি মনে করতেছো জানি না। মানুষ কান্দে দুই সময়, একটা হলো চরম দুঃখের সময়, আর একটা হলো চরম আনন্দের সময়। আয়েশা রে, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষগুলো আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। ওদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছে, দেখো আমার দাঁত দুইটা নাই। খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে গিয়া আমার কোমর ভেঙে গেছে আয়েশা, আমি কোমরটা আজ পর্যন্ত সোজা করে চলতে পারি না। আমার কোমর গেল, আমার দাঁত গেল, আমার রক্ত ঝরলো যে নামাজ কায়েমের জন্য, যে দিন কায়েমের জন্য, সেই দিন সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে। এই আনন্দই আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে আয়েশা। আমার কেমন যেন খারাপ লাগতেছে আয়েশা। সাকরাতুল মউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। আয়েশা দেখো তো, একটা মিসওয়াক এনে দেওয়া যায় নাকি? মিসওয়াক লাগবে আমার, মুখে কেমন যেন গন্ধ মনে হচ্ছে, মালাকুল মউত মনে হয় চলে আসবে। আমার নবীর শেষ আমল মৃত্যুর পূর্বে কি করা? মিসওয়াক। রাসূলের দাঁতগুলো ছিল মুক্তোর দাঁড়ার মতো ঝিলিক মারত। রাসূল কখনো মুখের মধ্যে আজে বাজে কিছু ঢোকাতেন না। আজ তিনি বহু তামাক দেখলাম না, কোন রাসূল কোন নেশার জাতীয় কোনো কিছু মুখের মধ্যে নিতেন না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ দিয়ে বলছেন, আয়েশা একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক এনে দাও হলো। মিসওয়াকটা দিয়ে চাবায় চাবায় তিনি সুন্দর করে মুখটা পরিষ্কার করে নিলেন, মিসওয়াক করলেন। এরপরে বলছেন, আয়েশা আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমার সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে গেছেন। রাসূল বলছেন, ফাতিমা রে, কেঁদো না, তোমার মৃত্যুটা বেশি দিন লাগবে না, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে। দুনিয়াতে আমি তোমার কাছাকাছি ছিলাম, কবরও তোমার কাছাকাছি থেকে যাব। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদার মৃত্যুর কথা শুনলে আরো বেশি আনন্দ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল এবার মৃত্যুর জন্য প্রিপারেশন নিচ্ছেন। বলছেন, ও ফাতিমা, চিন্তা করো না। ফাতিমাকে বিদায় দিলেন। রাসূল আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে বলছেন, আয়েশা আমার বুঝে মৃত্যুর সময় চলে আসছে, একটা কথা আমি তোমাকে শেষ হাদিস তোমাকে জানায়া দিচ্ছি। আমার উম্মতদেরকে বলে দিবা, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একটা মেসেজ আমি যেন আমার মেসেজ যেন সবার কাছে পৌঁছানো হয়। আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর একটা কথা বলি, সেটা হলো আমাদের রবকে। আরো জোরে, আমাদের দল কি? আরো জোরে, আমাদের জীবন বিধান কি? ইসলাম। জীবন বিধান কি? ইসলাম। দল ইসলাম। সংবিধান হলো কোরআন। সংবিধান কি? কোরআন। তাহলে আমাদের রব, আমাদের দল, আমাদের সংবিধান কোরআন। আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই চারটা যদি পিলার ঠিক রাখতে পারি আমরা, এই চারটা যদি ওকে থাকে, ঠিক থাকে, আমার জান্নাত ওকে। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই চার কথার ভিতরে যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, আপনাকে যদি প্রভাবিত করতে চায়, মুখে আমরা থুতু মারবো, ঠিক কিনা? কারণ আমার জান্নাত আগে দরকার। আমার কি আগে দরকার? দুনিয়ার পদ পদবি আমার দরকার নাই, আমার জান্নাত আগে দরকার। জান্নাত আগে দরকার, আমার আল্লাহকে আগে দরকার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সবার বাড়িতে মা বোন আছে, একটা মেয়ে, একটা নারী, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1, বাবাকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে, স্বামীকে নিয়ে যাবে। কেন জানেন? ইসলামী পথে তাদেরকে পরিচালিত না করার জন্য। তাহলে প্রত্যেক সচেতন পুরুষের দায়িত্ব আছে না নাই? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ ব্রাদার, অ্যাজ এ হাজব্যান্ড, একজন পিতা হিসাবে, একজন স্বামী হিসাবে, একজন ভাই হিসাবে, একজন বাবা হিসাবে দায়িত্ব আছে না নাই? আছে। এই জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বউ, আপনার বাড়ির মা, আপনার বাড়ির বোন, কেউ যেন শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে না জড়িত হয়, পর্দা বিরোধী যেন কোনো কর্মকাণ্ডে না জড়িত হয়। তারা যেন অন্য পর পুরুষের চোখের খোরাক যেন না হয়। আপনার বউ সাজিয়ে গুজিয়ে বের হবে বাইরে, কাকে দেখাবে? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা।
কেন, কি দরকার আছে? ওদেরকে দেখানোর দরকার নাই। আপনার বউ সাজবে আপনাকে দেখানোর জন্য, ঠিক কিনা? তারা সাজবে বাড়ির ভিতরের মানুষকে দেখানোর জন্য। যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে সুন্দর করে সে সাজতে পারে। স্বামী ছাড়া একজন নারীর জীবনে সর্বোত্তম সাজা স্বামী ছাড়া অন্য কারোর সামনে সাজা যাবে না। এমনকি নিজের বাবার সামনেও মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না রাখার দরকার আছে না নাই? মিনিমাম কার্টিসি এগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তাদেরকে বুঝায় বলতে হবে, আল্লাহ তুমি এলাকার প্রত্যেক মা বোনদেরকে দিন ঈমান বুঝে, দিন আমল বুঝে তাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আর এক সেকেন্ডও নয়, আমরা সোজা দোয়ার দিকে যাব। এখানে মুখে আজান হবে, এরপর আমরা নামাজে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। জন্মদিন পালন করা জায়েজ নাই, এটা তো আপনি জানেনই। সবাই যে প্রশ্ন করছে ও জানে। জন্মদিন পালন করা জায়েজ আছে বলেন তো? জন্মদিন পালন করা জায়েজ নাই, বাস। এরপরে কি দরকার নাই। আসুন আমরা দোয়া করি। আমরা কার কাছে চাইবো এখন বলেন তো? বসেন, আমরা দোয়া করি। বসেন বসেন, আমরা ছোট্ট দোয়ার মধ্যে দিয়ে শেষ করে দেব। যার ওযু আছে, যার ওযু আছে মুনাজাতের পর সোজা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবে। যার ওযু নাই 5 থেকে 10 মিনিট সময় দেওয়া হবে। ওযু বানিয়ে এই বৃহৎ জামাতে সবাই শামিল হবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাই। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ। অনেক মাহফিলে অতিথি খুঁজে পাই না, কিন্তু আজকের মাহফিলে আমি বরাবর অতিথি খুঁজে পেয়েছি, এবং চেহারাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শুধু দাড়িটা রেখে দিয়ে আরো সুন্দর দেখা যাবে, তাই না? যে আল্লাহ তাআলা আমার ভাইজানকে দাড়িওয়ালা বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আগামী মাহফিলে আমরা তাকে দাড়িওয়ালা দেখব। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। রাগ করলেন না তো? আচ্ছা ঠিক আছে, আসুন আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك যাবে। এই আয়াত কেউ কাটতে পারবে? এটাকে কেউ চেঞ্জ করতে পারবে? আল্লাহ বলতে আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, মিথ্যা কথা তারাই বলে যারা মুনাফিক হয়। যদি প্রশ্ন করি, আমার দেশে কৃষক, মজুর, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নেতা, বহু ধরনের লোক আছে। এর মধ্যে আমি যদি বলি কোন শ্রেণী বেশি মিথ্যা কথা বলে, বলেন? আমি কিন্তু কই নাই, আপনারাই বলতেছেন। কিন্তু তাহলে এই যে মিথ্যা, আমরা মিথ্যা নিয়ে যে আমরা চলছি, আল্লাহ যদি বলেন যে সাক্ষ্য দিয়ে বলেন যে এরাই হলো মুনাফিক, তাহলে মুনাফিক গুলো যাবে কোথায়? জান্নাতে। হ্যাঁ, এখন প্রশ্ন করেন, কোরআন তুমি তো বললা আল্লাহ বলেছেন যে মুনাফিকরা মিথ্যুক হয়, তো এদের ঠিকানা কোথায়? কোরআনকে আপনি প্রশ্ন করেন। আমার তো এখানে কোনো কথা নাই। আচ্ছা, আপনারা কি আমার ওয়াজ শুনতে আসছেন? لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান ইমাম কারিয়ে কুরআন বারি ये है दिले सादिमान मा बलगल उला প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার কম্বনিয়া ইসলামিক আদর্শ তরুণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 আজকের এই সমাপনী দিবসে দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব মাওলানা হাবিবুর রহমান, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, ডানপাশে অভিষ্ট নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব নুরুল আফসার, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন মুহতারাম মাওলানা ওমর ফারুক সিরাজি, কথা বলেছেন মুহতারাম মাওলানা সূরত আলম হাফিজাহুল্লাহ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভার্ব দরকার নাই, রিভার্ব দিয়েন না, ইকো রিভার্ব দরকার নাই, কমাই দেন, ইকো রিভার্ব দরকার নাই, সিম্পল দিলে। জি, সবাই কেমন আছেন? অনরা বেগুন কেন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। গতকাল এই সময় ছিল সূর্য ছাড়া আকাশ, সূর্য ছিল কিন্তু সূর্যটা ঢাকা ছিল। আল্লাহ তাআলা কি না করতে পারেন দেখেন, সূর্যের মুখ আমরা দেখতে পাচ্ছিলাম না, আল্লাহ তাআলা আজকে আমাদের এত সুন্দর একটি অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যিনি ওই আকাশের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, বিস্তৃত জমিন সাবআতু আবহুর, 7 সমুদ্রের মালিক, সেই মহান রবের শানে আমরা বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা
ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? আমরা সালাতুল আসর নিয়ে অনেকে টেনশনে আছি। কোনো টেনশন নেই, আমরা নির্দিষ্ট সময়ের একটু পরে, আউয়াল নয় আখির নয়, শুরুতেও নয় শেষেও নয়, এর মাঝামাঝি আমরা নামাজটা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আশপাশে যদি কোনো নিকটবর্তী কোনো মসজিদের মাইক থাকে একটু বলে দিবেন তারা যেন মুখে আজানটা এখন দেন। আমি বুঝতে পারলাম কিনা জানি না। হ্যাঁ, তারা যেন মুখে আজানটা দিয়ে দেন। কর্তৃপক্ষের কাছে এটা আমি একটু বলে রাখলাম। সম্মানিত হাজিরিন, আমার হাতে যে সময়টা আছে পর্যাপ্ত সময় আছে। যদি আমরা আমলের নিয়তে যদি শুনি, কিসের নিয়তে শুনি বলেন? আমলের নিয়তে। আমার দেশে কি ওয়াজ শোনা হয় আমলের নিয়তে? ম্যাক্সিমাম কি আমলের নিয়তে শোনা হয়? কই, আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? হ্যাঁ বলেন, আমল কম। যদি আমলের নিয়তে যদি সবাই শুনতো তাহলে তো সবাই এক একজন আব্দুল কাদের জেলানি হয়ে যাওয়ার কথা, ঠিক আছে না? কিন্তু আমল তো খুবই কম। ওয়াজ চলছে, হাজার হাজার মাহফিল, দেশে লক্ষ লক্ষ জনগণ মাহফিল হাজির হয়। ওয়াজ শুনে চোখের পানি ফেলে কান্দে, ওইদিকে ফজর নামাজ নাই। আছে না নাই বলেন? কুজুর ওজুর পানি খুব ঠান্ডা, ওযু করতাম না, ওয়াজ শুনতে মজা পাই, কিন্তু ওজুর পানি ঠান্ডা, এটা এখানে কোনো মজা নাই। তাহলে তো হলো না। সম্মানিত হাজিরিন, আমরা শুনবো যতটুকু, আমল করব তার চাইতে বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। যদি এমন নিয়তটা থাকে তাহলে আমার সামনে এখনো পর্যাপ্ত সময় আছে। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাড়ায় দেন আওয়াজটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবনের শ্রেষ্ঠ একটা ভাষণ দিয়েছিলেন, সেটা হলো বিদায় হজের ভাষণ। ইয়াখতাবু ফি হাজ্জাতুল বিদা। তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই বিদায় হজের ভাষণটা নাতি দীর্ঘ ছিল, খুব বেশি লম্বা ছিল না। টোটাল কোড আকারে হাদিসে এখনো আছে না নাই? আছে। যে কথাগুলো তিনি বলেছেন তা বলতে সময় লাগে মাত্র 20 থেকে 25 মিনিট। কিন্তু 20 থেকে 25 মিনিটের এই নাতি দীর্ঘ বক্তৃতায় তাওহীদ, রিসালাত, আখিরাত, মানবতা, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার, এমন কোন দিক এবং বিভাগ ছিল না যা তার আলোচনায় বাদ পড়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কি প্রয়োজনীয় কথা বলতে কি বেশি সময় লাগে? না, একটু কান লাগাবো আমরা। আর সামনে রাস্তার ভিতরে খুব কথা চলতেছে, তাই না? ডিস্টার্ব হচ্ছে। এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত সাইলেন্ট করে ফেলেন যারা কর্তৃপক্ষ আছেন। এই যে স্বেচ্ছাসেবকরা, এখানে দাঁড়ায় থেকে লাভ নাই তো। ওই জায়গায় গিয়ে নিজেরা কথা না বলে মাহফিলটাকে আওয়াজ মুক্ত, যেহেতু যারা আসছেন মাহফিলে তারা সবাই মেহমান, তারা যেন কথাগুলো শুনতে পারেন, এই একটা সুন্দর পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের সবার আছে না নাই বলেন তো? আছে। আমার দিকে তাকান। এখন আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আচ্ছা, মুনাফিকুনরা কি, মুনাফিক যারা, তারা কি জান্নাত পাবে? তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত কওমদের
নামেও নামকরণ করেছেন সূরার, যারা জান্নাত পাবে না। সূরা কাফিরুন আছে না নাই? কাফের হওয়ার জন্য দিয়েছেন এটা? মুনাফিকুনকে মুনাফিক হওয়ার জন্য দিয়েছেন না, আল্লাহ তাদেরকে চিহ্নিত করেছেন। কাফের কারা? কাফিরুন পড়ো। মুনাফিক কারা? সূরা মুনাফিকুন পড়ো। যদি তোমার মধ্যে এগুলো চলে আসে তাহলে ভাববা তুমি কাফের হয়ে গেছো। যদি তোমার মধ্যে এগুলো সিমটম চলে আসে তাহলে তুমি মুনাফিক হয়ে গেছো। তাহলে সূরা মুনাফিকুন কাফিরুন আল্লাহ তাআলা দিয়েছেন মুনাফিক হওয়ার জন্য নয়, মুনাফিকি থেকে বাঁচার জন্য, কুফুরি থেকে বাঁচার জন্য কাফিরুন দিয়েছেন। আবার ওইদিকে সূরাতুল মুমিনুন আছে না নাই? আছে। সূরাতুল মুমিন আছে না নাই? আছে। ওগুলো কেন দিয়েছেন? মুমিন হওয়ার জন্য, বিশ্বাসী হওয়ার জন্য। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেটার নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। শুধুমাত্র দুটা সূরা নাম আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন যে শব্দটা সেই সূরার মধ্যে নাই। তাছাড়া বাকি সূরাগুলোর নামকরণ করা হয়েছে উল্লিখিত সূরার ভিতরে একটা শব্দ থেকেই আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সূরার নামকরণ করেছেন। যেরকম সূরাতুল মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিক তারাই হয় যারা মিথ্যুক হয়। যারা কি হয়? মিথ্যুক, মিথ্যাবাদী হয়। আমার দেশে তো মিথ্যাবাদী নাই। আসতে বলে, আমার দেশে মিথ্যাবাদী আছে? মামলা করতে কি মিথ্যা কথা লাগে? না, লাগে? আমার দেশে মামলা জমে কি দিয়া? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করছে, দেখছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমার দেশের মামলা লিখতে মিথ্যা ছাড়া হয় না। তাহলে যেই মামলা লিখতে মিথ্যা লাগে সে রায় দিতেও কি লাগে? আসতে কয় কি লাগে? মিথ্যা লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মিথ্যা নিয়ে যারা চলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা কি? আসতে বলে তারা কি? আমার দেশে মুনাফিক নাই তো। আমি শুধু মিলাইয়া দিচ্ছি, কিন্তু এটা আমার দোষ না। যদি দোষ দেন কোরআনের দোষ দিবেন।